party, we're just getting started. A life is a dream or a nightmare scarring. Hand me a drink cause I think I'm going all in. Get me a shrink who can catch me when I'm falling. Cover up my scars, flip the handlebars, crashing in my car. তো আজকে আমার এক্সারসাইজ শেষ। আজকে শুধু চেস্ট মারা হয়েছে, কিন্তু এর আগের দিনের লেগ মারার ইফেক্টটা এখনো রয়ে গেছে। আরে এত স্কোয়াড মারছি। হ্যালো বস। আর মহাকাল। আর প্রত্যেক দিন জিম থেকে বেরোনোর পরে তাড়াহুড়ো থাকে, মনে হয় যে তাড়াতাড়ি করে বাড়ি যাবো, কিন্তু সেই কোনো না কোনোভাবে দেরি হয়ে যায়, কোনো না কোনো কাজ থেকেই যায়। তো আগের দিন যে টি শার্টগুলো নেওয়া হয়েছিল, আগের দিন গুড্ডু এসে যে টি শার্টটা নিয়েছিল, তার মধ্যে একটা টি শার্ট তো আমার যেটা সেটা ফিট হয়ে গেছে, বাট ওরটা বড় হয়ে গেছিলো, মানে ও এল নিয়ে নিয়েছিল। আর এখন যেহেতু জিমিং করছে, তো ওর জন্য একটু টাইট ফিট দরকার, তো ওটাকে চেঞ্জ করে এখন আমরা এমনিতে এসেছি। আমি ভাবছি যে ওই স্লিভলেস যে টি শার্টটা ও আমার জন্য নিয়েছে, ওরকম আরও দুই একটা অন্যান্য কালারের নিয়ে নিই, কারণ ওইগুলোই সবসময় এখন বাড়িতে বসেও পরা দেয়, আর জিমে এসে তো সবারই লাগে। তারপরে ছোটও আছে, মেজও আছে, দুজনেই দরকার হবে ওর জন্য। তো স্লিভলেস আরেকটা নেওয়া হলো, এটা এম। আকাশটা কি লাগছে রে। কি করিস তুই, ভিডিও ছাড়লি? তো ছোট অ্যাকচুয়ালি ওর ফ্রেন্ডদের সঙ্গে নিকো পার্কে গেছিলো, আর সেখানকারই ভিডিও আজকে আপলোড করলো। ও অনেক বড় সড়ো সেলিব্রিটি, 7000 সাবস্ক্রাইবার, বিশাল বড় ব্যাপার। আমার চ্যানেলের নাম Vagabonds04, তোমরা যাও আর নতুন ভিডিওটা দেখো, আশা করি মজা লাগবে। ও খুব ভালো ভিডিও বানায়। কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করে স্নান করতে যাবো, তার আগে একটু দেশি স্টাইলের প্রোটিন শেকটা খেয়ে যাই, কারণ বিশাল খিদে পেয়েছে। ইটস নর্মাল যে জিম থেকে বেরোনোর পরে খিদে পাওয়াটা। আগের দিন যে মাছটা এনেছিলাম, সেই মাছের অনেক ডিম হয়েছিল, আর সেই ডিম দিয়ে বড়া বানানো হয়েছে। আমি খেতে পারছিলাম না, তাই তোকে দিলাম, নাহলে দিতাম না। তো সত্যি মনে হলো এটা, কিন্তু লাস্টের খেজুরের যেগুলো গ্রাইন্ড হয়নি সেই জিনিসগুলো তুই পেয়ে গেছিস। লাস্টের পার্টটা খুব ভালো খেতে হয়। আসলে মেজো সানে ঢুকেছে, তো মেজো বেরোলেই আমি যাবো। স্নান না করে অন্তত খেতে বসা সম্ভব না, আর এতক্ষণ ওয়েট করতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এর জন্য এসেই যাই হোক কিছু একটা খেয়ে নিলাম। মেজো ডিম ভেজে খেয়েছে, আমি যেহেতু সকালে 3টে ডিম অলরেডি খেয়ে নিয়েছি, তো আমি আর এখন ডিম খেলাম না। এর জন্য ছাতু, খেজুর, কাজু বাদাম এগুলো মিক্স করে খেলাম। তো আজকের রেসিপি মাছের ডিমের বড়া, সঙ্গে ডাল, আর মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি। মাছের ডিম আজকে শুধু ডিমের রেসিপি। তো এখনকার মতো তো খিদে পেয়েছে, খেয়ে নিই, তারপরে বাকি কথা। তো বাড়ির পাশেই একটা সাপ মারা গেছে, অনেক বড়, পাকিয়ে চলে এসছে। সবাই এতক্ষণ একে মাথায় জল টল দেওয়ার চেষ্টা করলো, কাকা জল এনে মাথায় জল দেওয়ার চেষ্টা করলো, হয়তো রাস্তায় কিছু একটা পিষে দিয়ে চলে গেছে। মাঝে মধ্যে এদের দেখা যায়, মাঝে মধ্যে এরকম দু একটা বাড়ির আশেপাশে ঘুরতে দেখা যায়। আমি আর আকাশ অনেকবার দেখেছি, এর জন্যই কষ্ট লাগছে যে হয়তো একেও অনেকবার দেখেছি। এটা বিষাক্ত না, এখন এটাকে মাপ দেবে। 7 ফুট এতদিন ও কিউরিয়াসে সবকিছু খোঁজার চেষ্টা করতো, কিন্তু এখনো এতটা ম্যাচিওর হয়ে গেছে, ও সবকিছু এখন বোঝার চেষ্টা করছে। এখনো অবজার্ভার হয়ে গেছে, ও সবকিছু অবজার্ভ করছে। এবার যখন বুঝে যাবে সবকিছু, তখন রেসপন্স করতে শুরু করবে। চোখগুলো দেখবে বড় বড় করে এরকম ভাবে তাকিয়ে থাকে। ও অনেক স্ট্রং হয়ে গেছে, হাতের উপর দাঁড়িয়ে যায় ব্যালেন্স করে। স্ট্রং গার্ল, ইউ আর আ স্ট্রং গার্ল। এই বৃষ্টি শুরু হলো, তো অ্যাকচুয়ালি রিল বানানোর জন্য রেডি হয়েছি। একটা রিল বানাচ্ছি, সেটা নিশ্চয়ই শর্টে দেখতে পারবে, তো দেখে নিও। এই ড্রেস, এই আউটফিট দেখলে বুঝে যাবে এটাই বানাচ্ছিলাম। হ্যালো। তো অ্যাকচুয়ালি আমরা এখন জিমের জন্য বেরিয়েছি। আজকে অলমোস্ট জিমে যেতে দেরি হয়ে গেছে, তখন বাজে 9টা। প্ল্যান ছিল যে সকাল জিমে যাবো, কিন্তু 9টা বেজে গেছে। আর যাওয়ার সময় রাস্তায় পড়ে রেশনের দোকান, আর আজকে রেশন দেওয়ার দিন, ফেরার সময় দেরি হয়ে যাবে। এর জন্য এখান থেকে রেশন নিয়ে তারপরে আমরা এখন বেরোবো। দ্যাট ইজ দ্য প্ল্যান রাইট নাও। তো
তো আজকের মতো জিম শেষ। মেজো মাঝপথে চলে গেছে, কারণ মেজোর একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট হয়েছিল, স্ট্রিচ পড়েছিল 4টে বা 5টার মতো। তো স্ট্রিচটা কাটার সময় সে সেন্সলেস হয়ে গেছে, আর সেটার জন্য ও মাঝপথে এক্সারসাইজ ছেড়ে চলে গেছে, আর সব ব্যাগ ফ্যাগ আমার দায়িত্বে রেখে গেছে। বললো যে হয়ে গেলে ফোন করিস, আমি আসবো। ড্রেস চেঞ্জ হয়ে গেছে, ভেতরে পুরো সোয়েট হয়ে যাচ্ছে, এটাই নর্মাল। মানে একদম ধোয়া ড্রেস আর যাই পরে আসো, এক্সারসাইজের পরে পরা মানে সেটা আর নেক্সট টাইম পরার মতো অবস্থা থাকে না। বেথরুরি থেকে, মানে আমি যেখানে জিমে এসেছি সেখান থেকে আমার বাড়ি মোটামুটি 4 কিলোমিটার মতো যেতে হয়। তার মাঝপথে কিছুটা এরিয়া পড়ে, সেই জায়গাটার নাম চেঙ্গা। এখন ইনফরমেশন আসছে যে ওই জায়গাটায় ঝামেলা হচ্ছে, আর আমাদের এখানে মাঝে মধ্যেই হিন্দু মুসলিমের মধ্যে একটা ঝামেলা চলতেই থাকে, আর এটা সত্যি খুব প্যাথেটিক একটা জিনিস। আই হোপ এইটা কখনো মিটে যাক, এই ধর্মে ঝামেলা ইটস সো প্যাথেটিক, কারণ প্রত্যেকটা সময় সাধারণ মানুষকে সাপোর্ট করতে হয়। তো এখন ওটার জন্যই ফোন করা হচ্ছে একে ওকে, যে যদি ঝামেলা হয় তাহলে তো ওখান দিয়ে যাওয়া যাবে না, কারণ আমাকে ঘুরে যেতে হবে। তাহলে দেখা যাক কী হয়। কি প্রবলেম, কে বললো তোকে? ও বারাতুলের বাবা ফোন করছে, আর বিজনের বাবা। তো গুড্ডু অ্যাকচুয়ালি ভয় পাচ্ছে যেতে, কিন্তু আমার তো মনে হচ্ছে না কিছু হবে। চ যাই দেখি। 4 কিলোমিটারের জন্য 15 কিলোমিটার ঘুরতে হবে। তো এখন বাজে 7:53, আর গুড্ডু বানিয়েছিল চিকেন স্যুপ। দেখতে তো খুব টেস্টি হয়েছে। ও সন্ধ্যার সময় এটা বানিয়েছিল, মানে বানানোর পরে আমাকে ডেকেছিল, আমি ঘুমাচ্ছিলাম তাই আর ওঠা হয়নি। তো এইটাকে এখন গরম করার ব্যবস্থা করা যাক। আমি জানি না এটা মাইক্রোওভেনে দিলে গলে যাবে কিনা, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। তো বাহ, বেশ অনেক বেশি চিকেনের পরিমাণ। তো এক্সারসাইজ থেকে এসে স্নান করে খেয়ে দিয়ে তারপরে গিয়ে ওই সিস্টেমের সামনে বসেছি। একটা শর্ট ফিল্ম এডিটের কিছুটা বাকি ছিল, সেটা কমপ্লিট করলাম। কিন্তু অনেক দিন পুরনো একটা শর্ট ফিল্ম আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছিলাম, কিন্তু সেটা কিছু কারেকশন দিয়েছিল আর সেটার পোস্টার বানানো ছিল। তো সেগুলোকে বানিয়ে ভিডিওটাকে রেন্ডারে বসে ওই যে একবার বিছানায় পড়েছি আমি, আর আমি বুঝতেই পারিনি কখন ঘুমিয়ে পড়েছি। সন্ধ্যার সময় গুড্ডু যখন স্যুপটা বানালো তখন আমাকে ডেকেছে যে দাদা স্যুপ বানিয়েছে ওঠ। আমি ভাবলাম একবার উঠবো, কিন্তু তারপরে আর ওঠা হয়নি, জানি না অনেক টায়ার্ড ছিলাম হয়তো। তো এখন উঠে এই স্যুপটাকে গরম করে খাচ্ছি, আর স্যুপটা সিরিয়াসলি খুব টেস্টি হয়েছে। এর আগের দিন ভাই যখন স্যুপ বানিয়েছিল তখন সেটার মধ্যে লঙ্কার পরিমাণটা বেশি ছিল, ওর মনে হচ্ছিল যে একটু বেশি বেশি ঝাল ঝাল হয়ে গেছে। তো আজকে ওর জন্য লঙ্কাই দেয়নি, কিন্তু এর আগের দিন ভালো লাগছিল লঙ্কাটা দিয়ে, ভালো হয়ে যাও। ওইটাই আমি বলছিলাম। তো এখন বাজে রাত 11:55, আর জাস্ট শর্ট ফিল্মের কাজটা শেষ হলো। কিছু প্রবলেম হচ্ছিল, তো তাদের কিছু কারেকশন ছিল, সেইগুলো একবার অলরেডি করে পাঠিয়েছি। তার আবার নতুন কিছু ডিমান্ড, সেটার জন্য আবার কারেকশন দিয়েছে, সেই কারেকশন করলাম। জাস্ট কমপ্লিট হলো, সব কারেকশনগুলো করে টিজার বানানো হলো, সেটার জন্য আবার পোস্টার বানানো হলো। প্রত্যেকটা কাজ কমপ্লিট হওয়ার পর 2-3বার করে সেটার কারেকশন আসে, আর কিছু করার নেই, এটাই প্রসেস। কারেকশনগুলো করতেই হবে, কারণ অনেক রকম কারেকশন থাকে যেগুলো শুধুমাত্র ডিরেক্টরই বলতে পারবে যে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে। একমাত্র এডিটের সময় যদি ডিরেক্টর পাশে থাকে তাহলেই প্রপার তার ডিমান্ড অনুযায়ী করা সম্ভব, আর যদি ডিরেক্টর দূরে থাকে তাহলে এরমভাবেই হয়, মানে এডিট করা হয়, রেন্ডার করা হয়, তারপরে পাঠানো হয়, পাঠানোর পরে সে আবার কারেকশন দেয়, সেই কারেকশনগুলো আবার করতে হয়, করার পরে আবার নতুন কোনো কারেকশন থাকলে সেইগুলো আবার করতে হয়। এই করে করে তারপরে একটা প্রজেক্ট কমপ্লিট হয়। এই প্রজেক্টগুলো অ্যাকচুয়ালি কনফিডেন্সিয়াল, কারণ পুরোটাই ডিরেক্টরের প্ল্যান থাকে, সে কীভাবে রিলিজ করবে, সে ফিল্ম ফেস্টিভ্যালে পাঠাবে না কোথায় আপলোড করবে না কোথাও সাবমিট করবে, সেটা পুরোটাই ডিপেন্ড করে ডিরেক্টরের উপর। তো এর জন্যে আমি কোনো রকম কোনো ডিসক্লোজ করতে পারবো না, কিন্তু আমি শুধুমাত্র তোমাদের পোস্টার আর টিজারটা হয়তো দেখাতে পারি একটুখানি। তো চলো সেটাই দেখে নাও। তো এই হলো পোস্টার, আমি বানিয়েছি পোস্টারটা। কেমন হয়েছে কমেন্টে জানিও। টিজারটা খুব বেশি লেন্দি হয় না, একটুখানি জাস্ট ঝলক দেখিয়ে দিই। আরে আদি, এসো এসো। তুমি তো জানো তোমার না জোরে ধরে ঘুমালে আমার ঘুমই আসে না। তুমি যদি একটা সরকারি চাকরি পেয়ে দেখাতে না তবু বুঝতাম কতটা হাজার ডিগ্রি, কতটা এক্সাম ইন্টারভিউ দিয়ে একটা সরকারি চাকরি পেতে হয়, তুমি বুঝাছো? আচ্ছা বৌদি, তোর বেডরুমটা কোন দিকে? দিস ইজ মাই নেম, এডিটর ট্যানি বিশ্বাস। আমি তোর সাথে শুতে যাচ্ছি না। সেটাকে আমি দেখতে গেছি। শুতে যাচ্ছ কি করছো? বিজনেসের সম্পর্ক বিজনেসের ওখানে রাখো, ও বাড়িতে আসে কেন? আর ওর সঙ্গে ঘুরতে যাও কেন ড্যাং ড্যাং করে? তুমি ওদের মেরে ফেললে। তো কোনো রকম এইটুকুই দেখানো সম্ভব। একটা জিনিস কমপ্লিট হওয়া মানে একটু হাফ ছেড়ে বাঁচা। বাট আমার নিজের কাজ রয়েছে, কারণ কালকে তোমাদের ব্লগ আপলোড করতে হবে, তো এর জন্য এখন আবার এডিটে বসতে হবে। তো এখন বাজে 12টা, আই থিঙ্ক 1 থেকে 1.5 ঘন্টা এডিট করার প্ল্যান রয়েছে, কারণ ঘুমাতে হবে, সকালে আবার জিম আছে। রাত জাগা যাবে না, তাহলে আমার সকালে উঠে জিমে যাওয়া সম্ভব হবে না। যতটা সম্ভব ব্লগটা এডিট করি। কালকে ব্লগ মানে লাস্ট যে ব্লগটা দেখেছো, আমি সেই ব্লগটা এখন এডিটে বসবো, সেটা এডিট করে কালকে আপলোড করব, তারপরে এটা নেক্সট ব্লগে দেখতে হবে।